অক্টোবরে এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের জন্য রয়েছে বেশ গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ। দুই ম্যাচে প্রতিপক্ষ হংকং। ৯ অক্টোবর ঘরের মাঠে এবং ১৪ অক্টোবর প্রতিপক্ষের মাঠে খেলতে নামবে বাংলাদেশ দল। এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে বাংলাদেশের রয়েছে মাত্র ১ পয়েন্ট, তাই পয়েন্ট টেবিলে বাংলাদেশ দল নেই ভালো অবস্থানে। এশিয়ান কাপে খেলার স্বপ্ন পূরণে এই দুই ম্যাচে সর্বোচ্চ পয়েন্টের লক্ষ্য বাংলাদেশের। ইতিমধ্যে সম্ভাব্য দল নিয়ে শুরু হয়েছে আলোচনা। দলে কে কে থাকবেন, কার কার থাকা উচিত ইত্যাদি বিষয়গুলো নিয়ে সমর্থকদের আগ্রহের কমতি নেই। এদের মধ্যে আলোচনার কেন্দ্রে জায়ান আহমেদ ও কিউবা মিচেল। হংকংয়ের বিপক্ষে তারা দলে থাকবেন কিনা সেটা নিয়ে চলছে আলোচনা। তবে বাস্তবতা কি বলছে? বেশ কিছু মাধ্যম থেকে হংকং ম্যাচের সম্ভাব্য দল সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে। আগামী ২৯ সেপ্টেম্বর শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। কোচের পরিকল্পনায় প্রাথমিক দলে থাকবেন ১৮ জন ফুটবলার, তবে শুরু থেকে থাকবেন ২৫ জন। আগামী ৬ অক্টোবর দলের সঙ্গে যোগ দেবেন হামজা চৌধুরী। ৭ অক্টোবর সকালে দেশে আসবেন সুমিত সোম। ফাহমিদুল ইসলামও আসবেন ক্যাম্প শুরুর কয়েকদিন পর। বাকিরা দেশে থাকায় শুরু থেকেই ক্যাম্পে থাকবেন। বর্তমান সময়ে অন্যতম আলোচিত জায়ান আহমেদ। কয়েকদিন আগে অনূর্ধ্ব ২৩ এশিয়ান কাপের বাছাই পর্বে নজর কাড়েন তিনি। জানা গিয়েছে জায়ান আহমেদ এবার প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাচ্ছেন। বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ দলে খেললেও জায়ান এর আগে পেশাদার ফুটবলে খেলেননি। যুক্তরাষ্ট্রের জর্জ মেসন ইউনিভার্সিটির হয়ে খেলেছেন অ্যামেচার ফুটবল। ইউনিভার্সিটি দলটির হয়ে তিনি ইউরোপের বেশ কয়েকটি একাডেমিতে ট্রেনিং করার সুযোগ পেয়েছেন। অনূর্ধ্ব ২৩ দলে তার খেলা সবার নজর কেড়েছে। অনূর্ধ্ব ২৩ এশিয়ান কাপের বাছাই পর্বে ৩ ম্যাচে ছিলেন শুরুর একাদশে। লেফট ব্যাক পজিশনে নজর কাড়েন তিনি। প্রতি ম্যাচেই তিনি ছিলেন বেশ ধারাবাহিক। ডিফেন্সিভ এবং অফেন্সিভ দুই ক্ষেত্রেই ছিলেন বেশ সলিড। আক্রমণ, বিল্ড আপ, ওভারল্যাপিং কিংবা ক্রসিং সব ক্ষেত্রে তিনি নজর টানেন। একই সঙ্গে ট্রানজিশন মোমেন্টে দ্রুত সময় নিচে নেমে ডিফেন্সে সামলান। তার স্ট্যামিনা আলাদা করে সবার নজর কেড়েছে। তার মতো অ্যাটাকিং ফুলব্যাক বাংলাদেশ ফুটবল কমই পেয়েছে। কয়েকদিন আগে তিনি যোগ দেন বসুন্ধরা কিংসে, অর্থাৎ এখান থেকে তিনি পেশাদার ফুটবলে যাত্রা শুরু করছেন। তাদের সঙ্গে তিনি অনুশীলন শুরু করেছেন। তবে প্রথম লেগের দলবদল শেষ হয়ে যাওয়ায় আপাতত ঘরোয়া ফুটবলে খেলা হবে না। আগামী মাসে বসুন্ধরা কিংসের হয়ে এফসি চ্যালেঞ্জ লিগে খেলার সুযোগ রয়েছে তার সামনে। তার আগেই বাংলাদেশ জাতীয় দলের হয়ে জায়ানের মাঠে নামার বেশ ভালো সম্ভাবনা রয়েছে। এদিকে গত জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে আলোচনায় ছিলেন কিউবা মিচেল, তবে শেষ মুহূর্তে সবকিছু প্রস্তুত হয়ে তাকে আর দলে রাখা হয়নি। এরপর তিনি যোগ দেন বসুন্ধরা কিংসে। এফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফে তাদের হয়ে মাঠে নামেন। কয়েকদিন আগে অনূর্ধ্ব ২৩ এশিয়ান কাপের দলে ছিলেন কিউবা। দুই ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন মাত্র ৫০ মিনিটের মতো। এরপর ঘরোয়া ফুটবলে বসুন্ধরা কিংসের দুই ম্যাচে স্কোয়াডে রাখা হয়নি তাকে। তার কোনো ইনজুরি সমস্যা রয়েছে কিনা সেটা অবশ্য জানা যায়নি। তবে জানা গিয়েছে হংকং ম্যাচের প্রাথমিক স্কোয়াডে তাকে রাখা হবে না। যেহেতু তিনি বাংলাদেশে রয়েছেন, তাই তাকে ঘরোয়া ফুটবলে আরও কিছুটা পর্যবেক্ষণ করতে চায় বাংলাদেশের কোচিং স্টাফ। বিভিন্ন সূত্র থেকে এমনটাই জানা গিয়েছে। যদি কিউবা মিচেলের ইনজুরি সমস্যা না থাকে তাহলে তাকে দলে না রাখার কোনো কারণ নেই, কারণ তাকে নিশ্চয়ই বাংলাদেশের ঘরোয়া ফুটবলে খেলে নিজেকে প্রমাণ করতে হবে না। সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলা কিউবা এমনিতেই বাংলাদেশ দলে জায়গা পাওয়ার দাবিদার, তাই পুরোপুরি ফিট থাকলে কিউবা মিচেলকে বাংলাদেশের স্কোয়াডে দেখতে চাইবেন সমর্থকরা। জানা গিয়েছে এই দুই ম্যাচের জন্য প্রাথমিক দল প্রায় চূড়ান্ত করে ফেলেছেন বাংলাদেশ কোচ। আজ কিংবা আগামীকাল সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে পারে। তখনই জানা যাবে জায়ানের সঙ্গে কিউবা দলে থাকবেন কিনা।